পেনশন নিয়ে শিক্ষকদের সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝি মিটেছে। তাদের সর্বজনীন পেনশন আগামী বছর থেকে চালু হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর শিক্ষক নেতারা জানিয়েছেন সবার সঙ্গে আলোচনা করে কর্মবিরতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রবিবারও কর্মবিরতি চলবে। বিস্তারিত সৈয়দ সৈকত সাদিকের প্রতিবেদনে। শনিবার সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেন আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল। ১৩ সদস্যের প্রতিনিধি দল ক্ষমতাসীন সরকার দলের শীর্ষ নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিকদের জানান, সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফেডারেশনের সবার সঙ্গে আলোচনা করে কর্মবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা হয়েছে যে আমাদের ৩ দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশনে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলবো। স্যার, আপনাদের দাবি তো সরকারের কাছে, আপনারা রাজনৈতিক দলের কার্যালয়ে আসলেন না। রাজনৈতিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি একজন জাতীয় নেতা, উনি একজন সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর নির্দেশে উনি এসেছে, উনি বলছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। বলেন, শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন করব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। কোটা আন্দোলন ইস্যুকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। ওই মহলটি রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ অকার্যকর করার জন্য এবং এদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের মূল্যবোধ এইসবের প্রতি শিক্ষার্থীদের বিরূপ মনোভাব সৃষ্টির ক্ষেত্র প্রস্তুতি পায়তারা করছে। একটাই জবাব, এক লাইন, আইন তার নিজস্ব গতিতে চলবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।